রিফাত, আপনি জনাব যদি আপনার বক্তব্য রাখেন। হ্যালো হ্যাঁ রিফাত, আমরা হ্যাঁ, শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে। আপনাকে, হ্যালো শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমি কিছু কথা বলতে চাইতেছি হুম হুম। জি প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলতেছি আপনারা তো অনেক কিছুই জানেন নাকি? এই বিষয়ে অনেক কিছু ধারণা আছে আপনাদের। কোন বিষয়ে? হ্যালো কোন বিষয়ে বলুন? আপনি প্রশ্নটি যদি করেন। এই যে এই ইসলাম নিয়ে বিভিন্ন রকমের রিফাত কথা আপনার বলতেছেন না? রিফাত আপনার আপনি কথা সব না বিষয়ে আরো আপনারা সুন্দর করে জানেন, তাই গুছিয়ে- তো? আপনি কথা আরো সুন্দর করে গুছিয়ে বলুন। শুরুতেই কনফিউশন হয়ে গেল তো সমস্যা। আপনি সুন্দর করে কথা বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। সব বিষয়ে জানি এটা কি দাবি করেছি আমরা কেউ? যে সব জানি, দুনিয়ার আচ্ছা, সব জানি, আপনাদের এটা কি দাবি করেছি? রিফাত ভাই, আমার মনে হয় আপনার ইন্টারনেট কানেকশন খুব এটা বন্ধ করে কথা বলতে পারেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। মাসুদ ভাই, আপনি কি দেখছেন যে তিনি আটকে গেছেন নাকি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মোটামুটি এক ধরনের মনে হয় যেন হ্যাং হয়ে গেছে। রিফাত, আপনি একটু আপনার প্রয়োজনে ক্যামেরাটা অফ করে দিন এবং আপনি একটু, যদি নেটওয়ার্ক কোথায় ভালো সেরকম জায়গায় গিয়ে আপনি একটু কথা বলুন। রিফাত বের হয়ে গেছেন, হ্যাং হয়েছিলেন বেশ কিছুক্ষণ। তো যাদের ইন্টারনেট কানেকশন দুর্বল তারা ভিডিও অফ করে যুক্ত হতে পারেন। আমরা রিফাতের কাছ থেকে প্রশ্নটি পেলাম না। আমরা দেখি পিয়াস তিনি আছেন। পিয়াস, আপনি আপনার প্রশ্নটি যদি রাখেন আমাদেরকে। জি পিয়াস আপনি জি হ্যাঁ, শুনছি। জি আমি এর আগেও যুক্ত হয়েছিলাম, আজকে আর একটা প্রশ্ন করতে আসছি। জি হুম হুম। আচ্ছা, চায়নাতে তো অন্যতম সবচেয়ে বেশি মুসলিমদের নির্যাতন করা হয়, তারপরেও কেন মানে মুসলিম বিশ্ব চুপ থাকে? ইরান পাকিস্তান এরা যদিও গলা ফাটায় যে আমরা ইসলাম বাঁচাবো, ইসলাম নিয়ে গলা ফাটায়, তারা কেন প্রতিবাদ করে না এই ব্যাপারে? হ্যাঁ, আপনি ভালো একটা প্রশ্ন ভাই। করেছেন। দেখুন পিয়াস ভাই, পৃথিবীতে সবচেয়ে নিরীহ প্রাণী যদি আমরা দেখি, তার সবচেয়ে নিরীহ প্রাণীদের মধ্যে দুটো, একটা হচ্ছে শুয়োর আর একটা হচ্ছে কুকুর। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। জি মানে এরা পৃথিবীতে অন্যতম নিরীহ প্রাণী যারা মানুষের কখনো ক্ষতি করে না ইউজুয়ালি। আর এটা হচ্ছে ছাগল আর গরু। গরু ছাগলও মানুষের ক্ষতি করে না। আর মানুষের যদি আমি যদি মানে আগের যুগ বিবেচনা করি বা এখনো, মানুষকে কামড়ায়, মানুষকে কামড়ে খেয়ে ফেলে সেরকম প্রাণীর নাম হচ্ছে সাপ, বাঘ। মানুষকে মানে কামড় দেয় সাপ আর কামড়ে খেয়ে ফেলে বাঘ, সিংহ। এবার আপনি দেখবেন, যদি কোনো ব্যক্তিকে আপনি ছাগল বলে গালি দেন, সে কিন্তু মানে ছাগল বলেন সে ক্ষিপ্ত হবে। অথচ ছাগল সে ক্ষিপ্ত হবে কেন? ছাগল তো এমন একটা প্রাণী যে কারো ক্ষতি করেনি। কিন্তু সেই ব্যক্তিকে যদি আপনি বাঘ বলেন, যে বাঘ মানুষকে খায়, তাহলে কিন্তু সে অত্যন্ত হবে, মানে গর্ববোধ করবে, খুশি হবে। তো মুসলমানদের সিস্টেমটা এরকম যে মুসলমানদেরকে যদি আপনি পিটুনি দেন আগে, তাহলে মুসলমান আপনার কথা শুনবে। আর যদি মুসলমান আগে আপনাকে পিটুনি দেয়, তাহলে কিন্তু ভাই ধরা খেয়ে গেছেন, তাহলে মুসলমান সারা জীবন আপনার শত্রু থাকবে। তা চীন হচ্ছে এমন একটা দেশ যে দেশে কখনো ইসলামিক ইনভেশন হয়নি। মানে চীনের কিছু অংশ হয়তো একসময় ইসলাম দখল করেছিল, এরকম বলা যায়, বা কিছু, কিন্তু পুরো চীনে কখনো ইসলামিক ইনভেশন হয়নি। এবং চীনারা কখনো মুসলিমদের দ্বারা নির্যাতনের শিকার না। উল্টা চীনারাই মুসলিমদেরকে টর্চার করেছে কমিউনিস্ট বিপ্লবের পর থেকে নিয়ে, মানে 1949 সালের পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত চীন সরকার কর্তৃক মুসলিমরা সেখানে পারসিকিউটেড। যদিও এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, কিন্তু এই যে মুসলিমরা চীনাদের দ্বারা মার খেয়েছে, যেহেতু মারটা মুসলিমরা খেয়েছে, সেজন্য মুসলিমরা ওর দোষ দেবে না। মুসলিমরা যাকে মারবে, যেমন ভারতে বারবার ইনভেশন করেছে, বা মুসলিমরা যাকে মার দিবে তার বিপক্ষে যাবে।
একইভাবে আপনি যে ধরেন কোন একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের যদি মুসলিমরা যদি ইচ্ছা মতো প্যাদানি দেয়, সেই মুসলিমরা সেই রাষ্ট্রের কথা শুনবে। আর যে রাষ্ট্রে বেশি সুযোগ সুবিধা দেবে, বেশি বেশি ভালোবাসা দেখাবে, ও সেই রাষ্ট্রের কিন্তু মুসলিমরা সর্বনাশ করে দেবে। গেল এটা একটা কথা। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে। আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা, একটা যে মোহাম্মদ নবীটা কোরআনে বলা আছে, আবার কোরআনে বলা আছে দেখেই মানতে হবে যে মোহাম্মদ নবী, তাহলে এই যে একটা ছাড়বে সমাধান করা যায়? এর কোনো সমাধান নেই, কারণ হচ্ছে সার্কেল যেটা দেখবেন যেটা ঘোরে, ওর কিন্তু শুরু এবং শেষ নেই, কারণ সেটা তো গোল। যদি 4 কোণা হয়, 3 কোণা হয়, 5 কোণা হয়, তাহলে সেখানে আপনি একটা কোণায় আপনি আঙ্গুল দিয়ে বলতে পারবেন এখান থেকে শুরু করলাম, ওখানে এসে শেষ করো, কিন্তু সার্কেলে সেটা সম্ভব না। তো ইসলামে যে চক্রাকার যে যুক্তি বা যে এটাকে কুযুক্তি বলতে পারি, যে মোহাম্মদ নবী কেন, এটার প্রমাণ কি? কোরআনে বলা আছে। কোরআন যে সত্য, এটার প্রমাণ কি? মোহাম্মদ বলেছে। তাই আবার যদি প্রশ্ন করা হয় যে কোরআন এই মোহাম্মদ নবী কেন, কোরআনে বলা আছে। কোরআন সত্য, এর প্রমাণ কি? মোহাম্মদ বলেছে। ঘুরে ফিরে কিন্তু এর বাইরে কিছু নেই। মোহাম্মদ বলেছে তাই কোরআন সত্য, কোরআন বলেছে তাই মোহাম্মদ সত্য, এর বাইরে কিছুই নেই। এখন এই বিশ্বাস থেকে বের করার জন্য দরকার আছে আজহারি হুজুরের ঘন ঘন ওয়াজ। সারা বাংলাদেশ জুড়ে আজহারি হুজুর ওয়াজ করবে, মোহাম্মদকে কাউবয় বলবে, 6 প্যাক বলবে, ইনট্যাক্ট না এটা বলবে, সাহাবিরা মদ খেত, ব্যাপক পরিমাণ মদ খেত, এগুলো বলবে। বললে মুসলিমদের মধ্যে যে অতি ভক্তি, এই ভক্তিটা কমবে। আচ্ছা পিয়াস, আপনি সম্ভবত বাংলাদেশে থাকেন যদি আমি ভুল না করি। তো আপনাকে জিজ্ঞাসা করি, মোহাম্মদের কবরকে বাংলাদেশের সিরাজগঞ্জে। হ্যাঁ, কোথায় থাকেন সেটা বলা দরকার নেই। আচ্ছা, মোহাম্মদের কবরকে মুসলমানরা কি বলে বলেন তো? জানি না, মাজাহার না কি বলে? না, মোহাম্মদের কবরকে বাংলাদেশের মুসলমানরা বলে রওজা শরীফ। বিশ্বাস করেন, সৌদি আরবের কোনো লোকের সামনে যদি আপনি মোহাম্মদের কবরকে রওজা শরীফ বা রওজায়ে কারিম বা রওজায়ে আতহার বলেন, সে আপনাকে শিরিকের অভিযোগে বা আপনার ইসলাম নিয়ে সন্দেহ প্রকাশ করবে। ওরা মোহাম্মদের কবরকে কবর বলে। একইভাবে বাংলাদেশে যারা একটু পীর বুজুর্গ, মানে একটু আল্লাহওয়ালা মানুষ, বা যে শাহজালালের মাজার বলে, শাহপরানের মাজার, তাদের এই কবরটাকে বলা হয় মাজার। মাজার আরবি শব্দ, আরবিতে মাজার বলা হয়। মাজার মানে হচ্ছে আপনার পরিদর্শন স্থল, বা যেখানে জিয়ারত করতে যায়, জিয়ারতের স্থান। জিয়ারত মানে পরিদর্শন করা। তাহলে এই পরিদর্শনের স্থান সৌদি আরবে মোহাম্মদের কবরও কবর, হামজার কবরও কবর, আবু বকরের কবরও কবর, আবু তালেবের কবরও কবর, একটা অমুসলিমের কবর সেটাও কবর। আপনারা যদি কথার কথা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ধরেন যে উড্রো উইলসন, তার কবরটাকেও সৌদির লোকেরা কবরই বলবে। তাহলে উড্রো উইলসনের কবরও কবর, মোহাম্মদের কবরও কবর। এই যে আপনার এই যে অতিভক্তিটা আমাদের দেশে, ওরা কিন্তু কবরকে কবর বলে। আমাদের দেশের মানুষেরা বলে মক্কা শরীফ, মদিনা শরীফ। দেখেন সৌদি আরবের লোকেরা মক্কা শরীফও বলে না, মদিনা শরীফও বলে না। অবশ্য ওরা অন্য কথা বলে, মক্কা মুকাররমা বলে আর মদিনা মুনাওয়ারা বলে। এই যে আমাদের দেশের মানুষের ইসলাম নিয়ে ভক্তিটা অনেক বেশি। হ্যাঁ বলেন। এই যে তাহলে এমন কি কোনো কথা মুহাম্মদ কোরআনে তো মুহাম্মদ নিজেই করেছেন? আপনার কথা মাঝখানে একটু শুনতে পারিনি, আবার বলবেন? করা যাবে না, কিন্তু মুহাম্মদ নিজেই করেছেন। ও, সেলফ কন্ট্রাডিক্টরি। ও হ্যাঁ, সেটা আমি আপনাকে বলবো। প্রথমত কোরআনের আয়াত পড়বেন এবং হচ্ছে ইতিহাস পড়বেন। কোরআনের একটা আয়াতে আছে, বলা হয়েছে লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দু ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুক। মুহাম্মদকে আল্লাহ বলেছে যে এরপরে তোমার জন্য আর কোনো বিয়ে করা জায়েজ নেই, যদিও যত নারীর সৌন্দর্য তোমাকে মুগ্ধ করুক, কোনো বিয়ে করা জায়েজ নেই। তবে তোমার যে দাসী বান্দি আছে তাদের সাথে তুমি চাইলে লডস্টিং করতে পারো। এই আয়াত নাজিল হওয়ার পর, তার মানে এই আয়াতটা কিন্তু ক্লিয়ার যে মুহাম্মদের জন্য নতুন করে বিয়ে করা আর জায়েজ নেই, বৈধতা নেই। এই আয়াত নাজিল হওয়ার পরেও, মানে আল্লাহ নিষেধ করার পরেও মুহাম্মদ কিন্তু আরো বিয়ে করেছেন।
এবং আরো বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। আচ্ছা, তিনি ডিসকানেক্ট হয়ে গেছেন।